বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়া ফুয়াদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক এক নেত্রী। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 5-এর বিচারক মোহাম্মদ শামসুল ইসলামের আদালতে মামলা করেন তিনি। এই বিষয়ে ভুক্তভোগী বলেন, আমি সুষ্ঠু বিচার চাই। আমার সাথে যে এত বড় অন্যায় হয়েছে, আমাকে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করলো, আমার এতটা বছর সে নষ্ট করলো, আমাকে যে ক্ষতিটা সে আমার করছে, আমি শুধু সুষ্ঠু বিচার চাই। বাদী পক্ষের আইনজীবী বলেন, রিসোর্টে নিয়ে তার সাথে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে দর্শন করে। পরবর্তীতে সে বাদিনীকে স্ত্রীর পরিচয় দিয়ে ধানমন্ডিতে বাসা ভাড়া নিয়ে ডকুমেন্টসের মাধ্যমে স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে নিয়মিত ওই বাদিনীকে ওই বাসায় রেখে স্বামী স্ত্রীর পরিচয়ে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়মিত দর্শন করে। ইচ্ছার বিরুদ্ধে কথাটা আসার উদ্দেশ্যটা হলো বাদিনী রেগুলার তাকে তার বিয়েটা রেজিস্ট্রি করার জন্য চাপ দেয়, কিন্তু সে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনের কথা বলে এটা কালক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে 3/1/2024 তারিখে বাদিনী তাকে বিয়ের জন্য চাপ দিলে সে সর্বশেষ 3/1/24 তারিখে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে মারধর করে বাসা থেকে চলে আসে। এবং এই ঘটনার পরে এই বাদিনী যখন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ দায়ের করে, কেন্দ্রীয় কমিটি বিগত 3/6/24 তারিখে তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি। আজকে বিজ্ঞ আদালতে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, ডিড ডকুমেন্টস দিয়েছি, তার সাথে বিভিন্ন হোটেল রিসোর্ট, তার স্বামী স্ত্রী পরিচয়ের ডিড ডকুমেন্টস, যে বাসা ভাড়ার কাগজ, হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারের ডকুমেন্টস দিয়েছি। কোর্ট সন্তুষ্ট হয়ে এটা এফআইআর অর্ডার দিয়েছে। এখন হাজারীবাগ থানাকে এফআইআর অর্ডার দিয়েছে। হাজারীবাগ থানা এখন এটা এফআইআর হিসেবে গ্রহণ করে এটা নিয়মিত মামলা রুজু করবে।